the pyramid will rise from this very spot. Our scribes have meticulously prepared the plans. হাজার হাজার বছর আগে মরুভূমির বুকে দাঁড়িয়ে থাকা বিশাল পিরামিডগুলো মানব ইতিহাসের এক বিস্ময়। আজ আমরা জানব কিভাবে, কারা এবং কেন এই মহাকাব্যিক স্থাপত্য তৈরি করেছিল। Hear my command. শ্রমিক ও তাদের গ্রাম। গিজার পিরামিড নির্মাণে কেবল দাসরা নয়, বরং সারা মিশর থেকে আসা দক্ষ শ্রমিকরাই প্রধান ভূমিকা রেখেছিল। প্রত্নতাত্ত্বিকরা আবিষ্কার করেছেন একটি স্থায়ী বসতি, পিরামিড গ্রাম। এখানে প্রায় ৫,০০০ দক্ষ শ্রমিক তাদের পরিবার সহ বসবাস করত। This is good. We swear our lives to the Pharaoh. গ্রামে ছিল চিকিৎসা সেবা, বেকারি, মাছের বাজার, তামার কারখানা এবং নানান শিল্পকেন্দ্র। অর্থাৎ শ্রমিকদের জন্য এটি ছিল এক পূর্ণাঙ্গ শহর। More water. Keep it wet. It's moving. Pull harder. Keep the rhythm. Move as one. কিন্তু এখানেই শেষ নয়। গ্রামের বাইরে ছিল আরো ২০,০০০ অতিরিক্ত শ্রমিকের অস্থায়ী শিবির। এরা ৩ থেকে ৪ মাসের জন্য গিজায় আসত, বিশেষত নীল নদের প্লাবন মৌসুমে যখন ক্ষেত খামার ফাঁকা পড়ে থাকত। Almost there, men. Pull. Pull harder. Keep the rhythm. Move as one. Move it faster. Push harder. More mud here. We have done it. এই শ্রমিকরা দৈনিক মজুরি পেত 10টি রুটি আর 1 পরিমাপ বিয়ার। এমনকি মৃত্যুর পরও তাদের যথাযথ সমাধি দেওয়া হতো, সঙ্গে থাকত খাবারের পাত্র, যা প্রমাণ করে তারা কোনোভাবেই দাস ছিল না। Keep pulling. শ্রমিকদের সংগঠন। খুফুর আগে তার পিতা স্নেফেরু 4টি পিরামিড নির্মাণ করিয়েছিলেন,
সে সময়কার পরীক্ষার মাধ্যমে স্থপতিরা শিখেছিলেন স্থায়ী ও শক্তিশালী নির্মাণ কৌশল। খুফুর সময় এসে সেই জ্ঞান কাজে লাগানো হয় আর গড়ে ওঠে মানব ইতিহাসের সবচেয়ে বিশাল পিরামিড। শ্রমিকদের কাজ ছিল সুসংগঠিত। একটি ক্রুতে থাকত 2000 শ্রমিক, যা আবার 2 ভাগে ভাগ হতো। প্রতিটি ভাগে ছিল 1000 জন, আর তাদের ভাঙা হতো 200 বা 100 জনের ছোট ছোট দলে, যাদের বলা হতো উপজাতি বা ট্রাইব। Keep pulling. Hold the line. Pull. Hold the line. He's falling. Pull harder. এই গ্যাংগুলির মজার নামও ছিল, যেমন মেনকাউরের বন্ধু বা মেনকাউরের শ্রমিক। কখনো কখনো তারা একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করেও কাজ করত। পিরামিডের ভেতরের কিছু ব্লকে এখনো পাওয়া যায় সেই গ্যাংগুলির লেখা হাইরোগ্লিফিক্স। পাথর সংগ্রহ ও পরিবহন। পিরামিড তৈরির প্রধান উপাদান ছিল চুনা পাথর। এটি গিজার মালভূমির পাশের খনি থেকে আনা হতো। All together now. বাহ্যিক আবরণের জন্য ব্যবহার করা হয়েছিল আরো সূক্ষ্ম টুরার সাদা চুনা পাথর, যা নীল নদ পাড়ি দিয়ে আনা হতো প্রায় 9 মাইল দূর থেকে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, সমাধি ক্ষেত্র ভেতরের গুরুত্বপূর্ণ জায়গাগুলো বানাতে ব্যবহার করা হয়েছিল আসওয়ানের গ্রানাইট, যা গিজা থেকে প্রায় 500 মাইল দূর। এগুলো নদী পথে বার্জে ভাসিয়ে আনা হতো এবং মালভূমির পাশে বিশেষ খালে ভিড়ানো হতো। এভাবেই প্রায় 20 বছরের অবিশ্বাস্য পরিশ্রমে তৈরি হয়েছিল খুফুর মহাপিরামিড। এটি শুধু এক সমাধি নয়, বরং হাজারো শ্রমিক, প্রকৌশলী ও কারিগরের ঐক্য, দক্ষতা ও জাতীয় গৌরবের প্রতীক। আজও এটি মানব ইতিহাসের এক অনন্য বিস্ময় হয়ে দাঁড়িয়ে আছে, মরুভূমির বুকে নীরব সাক্ষী হয়ে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং ইতিহাসের আরও অজানা অধ্যায় জানতে আমাদের সঙ্গে থাকুন।